বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমারের সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে জুমের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যাপ্ত ফসল পাননি ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় শতাধিক পরিবার বাঁশকুড়ুল খেয়ে জীবনযাপন করছেন। একদিকে খিদের জ্বালা, অন্যদিকে পুষ্টির অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তারা। বান্দরবান সংবাদদাতা মিঠুন দাসের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিজ নুসরাত। বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়ন, সেখানে মিয়ানমার সীমান্ত ঘেঁষা দুর্গম মেনহাত মোড়োপাড়া, বুলু মোড়োপাড়া, টাংখোয়ার মোড়োপাড়া, কংকং ত্রিপুরা পাড়া সহ আশপাশের বেশ কিছু এলাকায় খাদ্য সংকট চরমে। গেল বছর জুমের ফলন বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যাপ্ত ফসল পাননি এসব এলাকার মানুষ। বছর পেরোনোর আগেই তাদের খাদ্য সমস্যা দেখা দিয়েছে। ঘরে ধান চাল নেই, শিশুরা কাঁদছে খিদের জ্বালায়। পাশে বসা মায়ের চোখ মুখের ভাষা বলে দিচ্ছে তাদের অসহায়ত্ব। অনেকে গ্রামের পর গ্রাম ঘুরে ধার করে ধান চাল সংগ্রহের চেষ্টা করছে। অনেকে আবার জুমের কাঁচা ফসল কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে। খাবারের যোগান দিতে প্রতিদিনই জঙ্গলের বাঁশকুড়ুল খেয়ে কোনো রকম দিন যাপন করছে শতাধিক পরিবার। খুব অভাব সমস্যা আছে, বাঁশকুড়ুল ছিদাও করে খায়, কষ্ট করে এটা থাকে। অনেকের কষ্ট, ওষুধ পায় না। এখানে অসুস্থ বেশিরভাগ মানুষ, প্রায় 100 জন থেকে 70 জন মতো অসুস্থ। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, রেমাক্রি ইউনিয়নে ইতোমধ্যে কিছু ত্রাণ পাঠানো হয়েছে। জুমের পাকা ধান না কাটা পর্যন্ত ওইসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হবে। থানচির যে রেমাক্রি ইউনিয়ন, এই রেমাক্রি ইউনিয়নটা অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এই সকল পাড়াগুলো সাধারণত নেটওয়ার্কহীন এবং একেবারে যোগাযোগ সহজ ওখানে করা যায় না। ওখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্যের ঘাটতি রয়েছে। এছাড়া স্বাস্থ্য ঝুঁকিতে থাকা শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা দিতে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সহ একজন স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।